বন্ধুরা, এই গরমে ত্বকে খুব ট্যান পড়ে যাচ্ছে। ত্বক মানে রোদে বেরোলেই ত্বকের মধ্যে কালো দাগ ছোপ হয়ে যাচ্ছে এবং ত্বকে গুড়ি গুড়ি দানা দানা বেরিয়ে যাচ্ছে। মুখে প্রচণ্ড ঘাম হচ্ছে এবং মুখে পিগমেন্টেশন, ডার্ক স্পট, স্কিনটা ভীষণভাবে ডাল হয়ে গেছে, স্কিনের গ্লো হারিয়ে গেছে, আনইভেন স্কিন টোন হয়ে গেছে। তবে মুখে এই রকম কালো দাগছোপ হয়ে যাচ্ছে, তবে টমেটোর এই ফেসিয়ালটা আজ করে দেখো। এটি গরমে দুর্দান্ত ফেসিয়াল, যেতে হবে না কোনো পার্লারে, ঘরে বসেই সহজ উপায়ে 4টে স্টেপে এই ফেসিয়ালটা করে নিতে পারো। এটাই তোমাদের ত্বক থেকে কালো ভাব তুলে দিয়ে ত্বককে একদম উজ্জ্বল, ফর্সা ও ঝকঝকে করে দেবে। ইনস্ট্যান্ট একটা ত্বকে কিন্তু গ্লো নিয়ে আসবে। একবার এই টমেটোর উপায়টা করে দেখো। তো এটা কিন্তু ভীষণভাবে কার্যকারী এই ফেসিয়ালটা। এটা 4টে স্টেপে করা হয়েছে। তো চলো দেখে নিই আজকের এই ফেসিয়ালটা। তো সবার প্রথমেই আমি এখানে একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি দুটো টুকরো করে নেব। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ব্লিচিং প্রপার্টি, আর ট্যানিং তো দূর করে এবং মুখের পিগমেন্টেশন, ডার্ক স্পট দূর করে। এছাড়া ওপেন পোরসের সমস্যা থাকলে সেটাও দূর করে। মুখে যদি অতিরিক্ত ঘাম হয় সেটাও কিন্তু কমাতে হেল্প করে। তো দেখো আমি এখানে একটা টমেটোকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা অর্ধেক টমেটোটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিলাম একটা বাটির মধ্যে। তো দেখো ঘষের পাল্পটা কিন্তু আমি বার করে নিয়েছি। এবার দেখো যে ঘষে রাখা যে টমেটোটা সেটা সাইডে রেখে দেবো, আর যেটা অর্ধেক করে নিয়েছি সেটার মধ্যে ছোট হাফ চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি চালের গুঁড়োটা মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি। তো দেখো এর ওপরে দিয়ে সমান করে নেব। এবার মুখটাকে সবার আগে স্ক্রাব করার আগে মুখটাকে আমি গরম জলের মধ্যে টাওয়ালটাকে ভিজিয়ে একটা স্টিম নিয়ে নেব। তোমাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে অবশ্যই প্রথমে স্টিম দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে। তো এইভাবে 2-3 বার করার পর তারপর এবার এই টমেটো আর এই চালের গুঁড়ো যেটা দিয়ে রেখেছি সেটা আবার দিয়ে খুব ভালো করে কিন্তু হালকাভাবে স্ক্রাব করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। একদমই হালকা হাতে খুব ভালো করে টমেটোর সাথে এই চালের গুঁড়োটা দিয়েছি, দিয়ে ভালো করে স্ক্রাব করে নেব। দেখো ভীষণভাবে, এবং মুখের যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে, মুখে দানা দানা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে, এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবে। যেহেতু স্টিম নিয়েছি তাহলে পোরসগুলো ওপেন হয়ে গেছে। তো এইভাবে মুখটাকে খুব ভালো করে ধুয়ে আসার পর এইবার আমি যাব হচ্ছে 3rd স্টেপ। তার জন্য দেখো এখানে আমি যেই টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম সেটার থেকে অর্ধেকটা টমেটো আরেকটা বাটিতে নিয়ে নেব। এর সাথে নিয়ে নেব 1 চামচের মতো টক দই, আর নিয়ে নেব এখানে হাফ চামচের মতো এখানে মধু। এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নেব। একটা মানে ক্রিম কিন্তু এখানে তৈরি করে নেব ম্যাসাজ করার জন্য। তো এই ক্রিমটা দেখো আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে পুরো মুখে আমি এটাকে দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নেব 5 থেকে 7 মিনিট। পুরো মুখে এটাকে লাগিয়ে নাও। লাগিয়ে ওপর দিকে, ওপর ডাইরেকশনে কিন্তু ম্যাসাজ করতে হবে। যত ভালো ম্যাসাজ করবে স্কিনটা ততটা গ্লো করবে, ততটাই টান টান হবে, এবং কারোর যদি স্কিন ঝুলে যায় সেটাও কিন্তু টাইট হবে। তো খুব ভালোভাবে এইভাবে আমি যেইভাবে করছি সেইভাবে কিন্তু ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ যখনই করবে ওপর দিকে কিন্তু ম্যাসাজটা করবে। তো দেখো চোখের তলায়ও করে নেবে। আমাদের চোখের তলায় কালি পড়ে যায় অনেক সময় এবং আনইভেন স্কিন টোন, সেই কারণে কিন্তু এইভাবে ভালো করে ম্যাসাজটা করো। তোমাদের যদি মুখে কোনো রিঙ্কলস হয়ে থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে দূর হবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ম্যাসাজ করে নাও। তো খুব ভালোভাবে ম্যাসাজ করার পর তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এটা কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারবে। বেশ কিছুক্ষণ করার পর দেখবে এটা ক্রিমটা কিন্তু একদম মুখে অ্যাবজর্ব করে নিয়েছে। তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে এবার ভালো করে ধুয়ে নাও। তো দেখো আমি এখানে মুখটাকে খুব ভালো করে ধুয়ে চলে এসেছি। এবার যাব 4th স্টেপ। তার জন্য আমি যে অর্ধেকটা টমেটোর পাল্প রেখেছিলাম সেটার মধ্যেই আমি দিয়ে দেব এখানে বড় 1 চামচের মতো কফি পাউডার, তার সাথে দিয়ে দেব 1 চামচের মতো বেসন, দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে পুরো মুখে কিন্তু লাগিয়ে নাও। পুরো মুখে লাগিয়ে নেবে, গলায়ও লাগিয়ে নেবে। চোখের তলায় যদি কালি থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে দূর করবে। এবং যদি
প্যাকটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা তোমরা ফুল বডি হাতে পায়েও কিন্তু লাগিয়ে নিতে পারো। এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দাও। তারপর একটা ভেজা রুমাল দিয়ে কিন্তু মুখটাকে আমি দেখো তুলে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা গ্লো করছে এবং কতটা পরিষ্কার হয়ে গেছে। মুখটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা টোনার আমি এখানে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট এবং ব্রাইট হয়ে গেছে। ইনস্ট্যান্ট কিন্তু এর থেকে একটা রেজাল্ট তোমরা পাবে। তো আমি এখানে একটা টোনার ব্যবহার করলাম। আর যদি সকালবেলা এই ফেশিয়ালটা করো অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে, তোমরা যে সানস্ক্রিন ইউজ করো। আর যদি রাত্রেবেলা ফেশিয়ালটা করো তাহলে কিন্তু একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। তো এটা ছেলে মেয়ে উভয় করতে পারো। গরমের জন্য ভীষণ ভালো একটা এই ফেশিয়ালটা, অবশ্যই ট্রাই করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।